চলো আমিও টিফিন নিয়ে বসলাম। আমি পরোটা করেছিলাম, আমার হাজব্যান্ডকে চট করে পরোটা এখন দিচ্ছি না, আমার আর ছেলের জন্য করেছিলাম, ছেলেকেও পরোটা দিয়েছি। চলো আগে টিফিন করে, চলো আমি টিফিনটাও নিয়ে বসলাম, টিফিনটা করি। আর এটা চার্জেও দেবো, মোবাইলে চার্জও নেই, চার্জে দিয়ে আপলোড করতে বসিয়ে দিই, তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। আজ কিন্তু এখন মানে সকাল দিকটায় রোদটা কিছুই ছিল না, এখন ভালো রোদ উঠে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে ফোন করেছিল, একটু আগে ফোন করেছিল, বলল হয়ে গেছে চলে আসবো। তাও হয়ে গেল প্রায় আধা ঘন্টা, পৌনে এক ঘন্টা, এখনও পর্যন্ত আসেনি। রোদের মধ্যে কলেজ নেওয়ার ইচ্ছে করে না কলেজে পাঠাতে, কারণ সেরকম কিছু হচ্ছে না এখন। আর ওদের তো লাস্ট ইয়ার, ধরো আর তো 2 মাস পরে ওদের পরীক্ষা, কিন্তু পাঠাতে হচ্ছে মানে ওদের যাতে মানে রেজিস্ট্রেশনটা যেন ওদের ঠিকঠাক থাকে, ক্যাম্পাসিংয়ে যেন কোনো রকম প্রবলেম না হয় সেই সব জন্য। কিন্তু এত রোদে না ইচ্ছে করে না পাঠাতে, এখন এই রোদের মধ্যে ফিরবে। বলে দিলাম তাড়াতাড়ি চলে আয়, বন্ধু বান্ধব যা হয় আর কি। মা বলছে তো কী হয়েছে, একটু গল্প করি তারপর যাব। কিন্তু সকাল থেকে রোদটা ছিল না, একটু আগে দেখলাম বেশ ভালো রোদ উঠে গেছে। আমি আজকে কিচ্ছু রান্নাও করিনি, এখন একটুখানি ভাত বসিয়েছিলাম প্রেশারে, একটুখানি ভাত বসালাম যে ছেলে এসে যদি ভাত খায়, মনে হয় না খাবে বলে, কারণ ওকে পরোটা করে দিয়েছি, মনে হয় না খাবে, তাও একটু ভাত করে রাখলাম। আর কালকে অনেকটা ভাত আছে, আমি নামিয়ে রেখেছি। আর আমার তো কালকে কচুর তরকারিও আছে, চাটনি আছে, ডাল আছে। আমার গরমের মধ্যে আর ইচ্ছে করছে না, আমার ডিম যদি খাই তাহলে ডিম ভেজে নেবো, আর ইচ্ছেও করে না ডিম খেতে। আর ও এসে পরে দেখি ডাল আলু ভাজা আছে, ডিম খেলে করে দেবো। বিরক্ত লাগছে এত রোদে না, সত্যি পারা যাচ্ছে না। আজকের লাঞ্চ নিয়ে বসলাম, কিন্তু রান্না আমি আজকে কিছুই করিনি। কচুর তরকারি, ডাল, চাটনি সবই কালকে ছিল। একটু শশা কেটে নিলাম আর একটা ডিমের মামলেট করে নিলাম। চলো লাঞ্চ করে তারপর কথা বলছি। মানে হয়েছে কি বলো তো, লাইট জ্বলে তো সেটা তো একটা ইয়ের আছেই, আসেই। তারপর আবার ওই ঘরে জানলাটা আর কি এমনি কাঁচটা লাগানো আছে, পর্দাটা দেওয়া নেই দিকে, ওখান থেকেও লাইটটা আসছে। এইদিকে ঘোরালাম তো আবার দেখছি এদিকে রান্নাঘরের কাজটা দিয়ে আলো ঢুকছে। চলো আমি লাঞ্চ করে তারপর আবার কথা বলছি। তখন ফোন করে বললাম কলেজ হচ্ছে না, চলে আসবো, আর এখনও আসেনি। তার মধ্যে দুনিয়ার কাজ, তখন বললো যে দিতে, আমি দেইনি, এখন বলছে না দিতে হবে, দাও, কলেজ জমা নিচ্ছে। কি বলছে, একটা প্রজেক্ট হচ্ছে ওদের, বলছে যে প্রজেক্টটা বাইরে যাবে। এবার বাইরে গেলে কি, যদি এটা সিলেক্ট হয় তাহলে টাকা পয়সা দেবে না, সে তার জন্য কি বুঝতে পারলাম না। ব্যাংকের অ্যাকাউন্টের থেকে শুরু করে সব, তখন ব্যাংকের অ্যাকাউন্ট পাঠালাম, ওর বাবাকে আগে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, দিয়ে বললো পাঠিয়ে দাও, লাগবেই যখন, সেটা পাঠালাম। এখন আবার ফোন করে বলছে প্যান কার্ড পাঠাও। সকাল থেকে আমি খালি কতবার এই ব্যাগ বের করছি আর ঢোকাচ্ছি। ব্যাগটা আজকে সকালে বের করে খাটের ওপরেই রেখে দিয়েছি, যখন যখন ফোন করছে আর বের করছি। বাবা হঠাৎ করে মেঘ করে আসলো গো, মেঘের আওয়াজে আমি কী ব্যাপার, মেঘের আওয়াজ হচ্ছে দেখি তো। এখন আমি চিত্তরঞ্জনে আছি কারখানায়। এখানে মোচা যে বলে, মোচার দাপট শুরু হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে মোচা যে ঝড়টা আসার কথা ছিল সে এখানে পৌঁছে গেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখন মোচার দাপট এখানে শুরু হয়ে গেছে। জানি না এটা মোচা কি না, এটা প্রচণ্ড ঝড় হচ্ছে এই সময়। এখন বাজে কটা বাজে জানি না, আওয়াজ শুনতে পাচ্ছ সেটে। আওয়াজ শুনতে পাচ্ছ, তো ওপর থেকে পড়ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তছনছ করে দিচ্ছে।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তার আগে অনেকক্ষণ আগেই ঝড় শুরু হয়েছে। হ্যাঁ, এই তোমায় দেখাচ্ছি। গাছগুলো তেমন উঠে পাতল করছে। অনেকদিন পর যেন এই আবহাওয়া পেলাম। আজকেই আমার ছেলেরও কিরকম দেখো, এতদিন পর্যন্ত 1টা-1.5টার মধ্যে চলে আসে, আজকেই আটকে গেছে। এখনও কলেজ থেকে বলছে বেরোচ্ছি। আমরা বেরোস না, বাইরে এই অবস্থা। ও তো জানি না ভেতরে। আমরা একদম বেরোবি না, তোর বাবা বেরিয়ে তোকে নিয়ে আসবে। কি ঝড় দিচ্ছে, আর আমি একা আরও বেশি ভয় ভয় লাগছে। খানিকক্ষণের জন্য তাণ্ডব হলো। আর আম গাছটাকে দেখো, একটা আম বোধহয় নেই, সব পড়ে গেছে। ওই ওই ঘরে বসেছিলাম, ছাদের মধ্যে দেখলাম ওদের বাড়ির ছাদেতেই অনেকগুলো আম পড়ে আছে। মোটামুটি প্রায় নাই বললেই চলে, সবই পড়ে গেছে। বৃষ্টিটা কিছুই হলো না, এখন অবশ্য টিপটাপ পড়ছে। প্ল্যান্টের অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না, আপাতত পুরো কাঠ ফাঁস সব বন্ধ হয়ে বসে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যেদিকে তাকা সেদিকে এই অবস্থা, মোচা মুকা সব ঢুকে গেছে। 5:30 বাজে, আবার বিকেলের কাজ শুরু। নাও চা। বলবে এখানে, বলবে সমুদ্রের পাশে বসে আছে, একটু শান্তি হলো। যতটা গরম লাগছিল একটু গরমটা কমলো। মনে হচ্ছে আবার ঝড় দেবে। চলো একটু হাওয়া খেতে বেরোলাম। বেশ বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। জানলার পাশে বসেছিলাম, লাইট নেই আমাদের এখনও, এই দিকটাতে লাইট আসেনি এখনও। এতক্ষণ বাইরের রাস্তার উপরেও লাইট ছিল না, ওগুলো এসছে। আসার পরেই আমি বলেছি আজকে এত সুন্দর ওয়েদার, কোথা থেকে লাইটটা পড়ছে। এত সুন্দর ওয়েদার, যাই একটুখানি ঘুরে আসি। যে এতক্ষণ স্নান টান করলো, যে আমি বললাম একটু হলেও বেরোবো। আমি ছেলেও বেরোলো একটুখানি, তা আমি বললাম একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, তবুও ভালো লাগবে, তবুও বেরোবো একটুখানি। চলো ঘুরে আসি, পরে কথা বলছি। আজকের ভিডিওটা যেটা তোমাদের পোস্ট করছি, সেখানে দুজন জেন্টসের গলা পাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিএসপি প্ল্যান্টে আমার হাজব্যান্ড ছিল, তো কিছুটা আমি সবসময় ওকে বলি যে একটুখানি আমার সাথে শেয়ার করো, আমার সাথে কথা বলো। তো যাই হোক, কালকে কারখানায় একটুখানি ভিডিও করেছে, করে সেটা আমাকে পাঠিয়েছে। আর একটা জেন্টসের গলা পাবে, সেটা হচ্ছে আমার জামাইবাবু। সে চিত্তরঞ্জনে রেলে চাকরি করে, অনেক সময় তোমাদের ভিডিওতে বলেছি। তো ওখানে কীভাবে বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটাও ও ভিডিও করেছে, করে আমাকে পাঠিয়েছে। তো আমার ভিডিওর মধ্যে
তাদের গলা দুটো পাবে। বাজে 7:10, ভিডিও এড করতে আসলাম কারণ কালকে যখন থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই লাইট অফ হয়েছে। তারপরে মানে সারা সন্ধে গেছে, সারা রাত গেছে, লাইটের কোনো পাত্তা ছিল না আমাদের এখানে। হ্যাঁ, কিছু জায়গায় দেখছি ব্যালকনি থেকে ওইদিকে আছে এদিকে আছে, তবে আমাদের ব্যানাচিটি এরিয়ার এই সব সাইডে আমাদের লাইট ছিল না। কালকে লাইট এসছে 12:45। মানে ভিডিও তো করা দূরের কথা, মানে এত বিরক্ত লাগছিল। তারপরে চার্জারও ঠিক করে দেওয়া হয়নি, মানে না উঠে মানে খেতে উঠেছি না কিছু। কালকে এত অবস্থা খারাপ, আমার একদম কিছু ভালোই লাগছিল না কালকে, কেন কে জানে, বুঝতে পারিনি। খালি হাজব্যান্ড খেয়েছে, ছেলে বাইরে গেছিলো, সে খেয়ে এসছে বোধহয়, মোমো খেয়ে এসছে। আর আমি একটু বেরিয়েছিলাম, আমি একটু চপ নিয়ে এসেছিলাম, চপ খেয়ে নিয়েছি। আমি আর খাবো না, আমি রান্নাঘরে যাবো না। তো হাজব্যান্ড কোনো রকমের ডাল ভাত আর একটু আলু ভাজা ছিল, আমি বলেছিলাম যে একটুখানি ডিম অমলেট করে দাও। কারো আর ইচ্ছা হয়নি যে সেই সব কিছু করবে, ওই দিয়ে রাত্রেবেলায় খেয়েছে। যখন লাইট এসছে তখন কালকে, হ্যাঁ গরম লাগেনি, এটা ঠিক কথা, খুবই ঠান্ডা, এমনকি ঢাকা নিয়ে শুতে হয়েছে, দুটো জানলা খুলে দিয়েছি, খুব ভালো হাওয়া ছিল ঘরে। 12:45 যখন লাইট আসলো, 12:45-এ লাইট আসলো। তো ভিডিওটা এন্ড করিনি, ভিডিওটা আমি এখন এন্ড করছি, তারপরে এডিটিং, তারপরে পোস্ট। যাই হোক, তোমাদের আশা করলাম ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।